ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাস হচ্ছে দশম শ্রেণীর জন্য, যারা আগামী বছর অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাস। এই ক্লাসে আলোচনা করা হবে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 1। এই ভলিউম 1 এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই পুরো ক্লাসটা দেখো, আর আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দেয়। তাই অবশ্যই লাইক, কমেন্ট করে বলবে তোমাদের মতামত। এই হচ্ছে তোমাদের প্রশ্নবিচিত্রা। আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, এমসিকিউ এর সমস্ত সমাধান এই প্রশ্নবিচিত্রা বইয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে এমসিকিউ সমাধান এই ক্লাস কেন করা হচ্ছে? তাহলে উত্তর হিসেবে বলা যায় যে এখন সবাই বই সংগ্রহ করতে পারেনি, আর যারা সংগ্রহ করে নিয়েছো তাদের সুবিধা হচ্ছে এই ক্লাসে যে সমাধানের সাথে সাথে প্রশ্নের তোমরা ব্যাখ্যাও পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখো। আর তোমাদের একটা কথা বলে রাখা ভালো যে তোমরা সিলেবাস শেষ করে, অর্থাৎ দশম শ্রেণীর যে বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস, সেই সিলেবাস শেষ করার পর তোমরা যদি প্রশ্নবিচিত্রা সমাধান করো তাহলে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। 1 নম্বর স্কুল হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। প্রথম প্রশ্ন হচ্ছে, ছোট মাসির বিয়ে হয়ে গেল যেমন ভাবে। তো ছোট মাসির বিয়ে কিভাবে হয়ে গেছিল? ছোট মাসির বিয়ে হয়েছিল দেদার ঘটাপটা করে। অবশ্যই তোমরা কিন্তু সমাধান করার চেষ্টা করবে যে তোমরা কিরকম সমাধান করতে পারছো এবং কতটা পারছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে ছোট মাসির বিয়ে হয়ে গেল কিভাবে? ছোট মাসির বিয়ে হয়েছিল দেদার ঘটাপটা করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তাহলে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। তো অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। তো দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি কি কোনটা হবে বলার চেষ্টা করো। বীভৎস কাদার পিণ্ড। বীভৎস কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, কাদার পিণ্ড। এই প্রশ্নটি আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে বলছে 1-4, তোমার মরতে ভয় কি? নিম্নরেখ পদটি কোন কারক? অর্থাৎ মরতে, এই মরতে কোন কারক? মরতে হবে অপাদান কারক। মরতে ভয় কি, এটা অপাদান কারক কেন হচ্ছে? কারণ মরতে কি থেকে ভয়ের কথা বলা হয়েছে? মরার থেকে। তার মানে যদি কোনো কিছু থেকে বিচ্যুতি বোঝায় তাহলে সেটা অবশ্যই কি হয়? অপাদান কারক। এরপরে আমরা 2 নম্বর সেট আমরা দেখব। 2 নম্বর সেটে হচ্ছে বইতা এমএন হাই স্কুল। 1-1 হচ্ছে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, বক্তা কে? তপনের বাবা, তপনের মেজ কাকু, তপনের মামা, না তপনের সেজ কাকু? উত্তর হবে তপনের মেজ কাকু। হেঁটে গেল গির্জার এক নান। নান শব্দের অর্থ কি? নান শব্দের অর্থ হচ্ছে, এখানে খেয়াল করো, পুরোহিত, না সন্ন্যাসী, না যাজক, না সন্ন্যাসিনী? উত্তর হবে সন্ন্যাসিনী, সন্ন্যাসী না কিন্তু। নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। এরপর প্রশ্ন হচ্ছে, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। তো চীনারা চিরকালই লেখার জন্য কি ব্যবহার করে আসছে? নিশ্চয়ই উত্তর কি হবে? তুলি। করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি। রেখাঙ্কিত পদটি হলো, অর্থাৎ শ্রী বৃন্দাবন কোন কারক হবে? এখানে উত্তর বলার আগে তোমাদের একটা নিয়ম বলি, তোমরা অবশ্যই নিজে থেকে বলতে পারবে যে শ্রী বৃন্দাবন কোন কারক হবে। যে শ্রী বৃন্দাবন কোথা থেকে ফিরে আসবে? শ্রী বৃন্দাবন থেকে ফিরে আসবে, অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গা থেকে বিচ্যুতি বোঝাচ্ছে। যদি নির্দিষ্ট কোনো জায়গা থেকে যদি বিচ্যুতি বোঝায় তাহলে সেটা কোন কারক হবে? একটু আগে বলেছিলাম অপাদান কারক। তাহলে উত্তর কি হবে? অপাদান কারক। এরপরে 3 নম্বর সেট হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল। 1-1 হচ্ছে, তপনের মেসোমশাই পেশায় একজন কি ছিল?
তপনের মেসোমশাই, পেশায় একজন হচ্ছে কলেজের প্রফেসর। তাহলে যদি পেশা বলা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কলেজের প্রফেসর, আর প্রফেসর কথার অর্থ হচ্ছে অধ্যাপক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিশুদের সব কোথায় পড়ে আছে? শিশুদের সব কোথায় পড়ে আছে? সব কথার অর্থ হচ্ছে মৃতদেহ। তাহলে শিশুদের মৃতদেহ কোথায় পড়ে আছে? কাছে দূরে। কোথায় পড়ে আছে? কাছে দূরে। লেখকের হাতে ছাড়া আর কারো হাতে কি নেই? লেখকের হাতে ছাড়া আর কারো হাতে কি নেই? কলম নেই। কি নেই? কলম নেই। তারপর হচ্ছে কারক কি? কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, না নামপদের সঙ্গে বিভক্তির সম্পর্ক, না ক্রিয়াপদের সাথে বিভক্তির সম্পর্ক, না একটি নামপদের সাথে অন্য নামপদের সম্পর্ক। কারক নিয়ে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু কারক অধ্যায়টা শুরু করতে পারো। তাহলে এর উত্তর কি হবে? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। আচ্ছা, নামপদ বলতে কি বোঝানো হচ্ছে? নামপদ বলতে কিন্তু কারকের ক্ষেত্রে বোঝানো হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদকে। তাহলে নামপদ বলতে কি বোঝানো হচ্ছে? বিশেষ্য এবং সর্বনাম পদ। তাহলে কি বিশেষণ কি নামপদ হিসেবে ব্যবহৃত হতে পারে না? কারকে কিন্তু বিশেষণ যদি বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তাহলেই কিন্তু বিশেষণ পদটি কারক হিসেবে ব্যবহৃত হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষণ পদটি যেন বিশেষ্য রূপে ব্যবহৃত হতে পারে, যেন হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুগণ আমার কথা শুনুন। এখানে বন্ধুগণ পদটি হলো কি? এখানে বন্ধুগণ পদটি কি হবে? সম্বন্ধ পদ, না সম্বোধন পদ, না কর্মকারক, না কোনোটাই নয়। এখানে খেয়াল করো বন্ধুগণ, এই বন্ধুগণের পরে দেখো একটা কমা দেওয়া আছে, আছে? হ্যাঁ। তো অবশ্যই খেয়াল রাখবে যার নিচে দাগ দেওয়া থাকবে, অর্থাৎ যেটা তোমাকে কারক বা নির্ণয় করতে বলবে তার পাশে যদি কমা দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই ভেবে নেবে সেটা হবে সম্বোধন পদ। আর সাথে এটাও দেখতে হবে যে যার নিচে দাগ দেওয়া আছে সেটা শূন্য বিভক্তি আছে কিনা। তাহলে সম্বোধন পদ চেনার সহজ নিয়ম হচ্ছে কি, যার নিচে দাগ দেওয়া থাকবে তার পাশে কমা থাকবে এবং সাথে কি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। এটা হচ্ছে তোমাদের কাছে শর্টকাট একটা নিয়ম সম্বোধন পদ চেনার। এরপর আমরা তারপরে 4 নম্বর স্কুল আমরা দেখব। 1-1 হচ্ছে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছিলেন তপনের কে? এই প্রশ্নটা একটু আগে বলেছিলাম, উত্তর কি হবে বলো? উত্তর হবে মেজো কাকু। কি হবে উত্তর? মেজো কাকু। অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন কে? তর্জমা বলতে বোঝানো হচ্ছে বাংলায় অনুবাদ। তাহলে অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ বা তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন? যুগান্তের কবিকে। আচ্ছা, যুগান্তের কবিকে? যুগান্তের কবি হচ্ছে যিনি এক যুগ থেকে অন্য যুগ নিয়ে যেতে পারেন, অর্থাৎ স্রষ্টা। তিনি হচ্ছেন কে? যুগান্তের কবি। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি কে? নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হলেন তৈর লোকনাথ মুখোপাধ্যায়। তিনি হলেন কে? তৈর লোকনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কি? এই বিভক্তিরও ক্লাস হয়েছে, অবশ্যই তোমরা দেখবে। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন করা। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন করা। যদি অপশনে বিভাজন যদি না থাকে তাহলে অবশ্যই ভাগ করা থাকবে, না হয় বন্টন করা থাকবে। এরপর 5 নম্বর স্কুল আমরা দেখব। 5 নম্বর স্কুল হচ্ছে 1-1 হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি কি? রত্ন কি এখানে? রত্ন হচ্ছে তপন আর জহুরি হচ্ছে ছোট মেসো। তাহলে রত্ন কে? রত্ন হচ্ছে তপন আর জহুরি হচ্ছে ছোট মেসো। এখানে কেন রত্ন অর্থাৎ তপনকে বোঝানো হয়েছে আর জহুরি অর্থ ছোট মেসোকে কেন বোঝানো হয়েছে? আচ্ছা, রত্ন কথার আক্ষরিক অর্থ কি? রত্ন কথার আক্ষরিক অর্থ হচ্ছে সোনা। আর জহুরি কথার আক্ষরিক অর্থ কি? যিনি সোনা যাচাই করে। একটা জিনিস খেয়াল করে তোমরা, সোনা কে যাচাই করতে পারে? একজন জহুরি তো যাচাই করতে পারবে, বলতে পারবে যে সোনাটা হচ্ছে আসল না নকল। ঠিক সেরকমই তপনের লেখা গল্প কিন্তু লেখকই বলতে পারবে যে গল্পটা কিরকম হয়েছে, গল্পটা সঠিক আছে না ভুল আছে, একজন কিন্তু লেখকই বলতে পারবে। তাই রত্ন হচ্ছে তপনের লেখা গল্প অর্থাৎ তপন নিজে, এবং জহুরি হচ্ছে ছোট মেসো অর্থাৎ লেখক। আশা করি বোঝা গেছে রত্ন ও জহুরি জিনিসটা। তারপরে হচ্ছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা কারা?
এখানে তারা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। এখানে তারা কারা? এখানে তারা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। আচ্ছা, তোমরা বলতে পারবে যে শান্ত হলুদ দেবতারা কেন স্বপ্ন দেখতে পারলো না? কারণ তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়েছিল, তাই তারা কিন্তু আর স্বপ্ন দেখতে পারলো না। তারপর প্রশ্ন হচ্ছে, খাগের কলম একমাত্র দেখা যায় কখন? খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। সব কারকে যে বিভক্তি ব্যবহৃত হয় তা হলো, তাহলে সব কারকে কি বিভক্তি ব্যবহৃত হয়? সব কারকে কিন্তু এ বিভক্তি। আচ্ছা, এ বিভক্তি কোন বিভক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? নিশ্চয়ই তির্যক বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণ হচ্ছে এ বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণ কি? এ। তাহলে এ বিভক্তি কিন্তু সব কারকেই ব্যবহৃত হয়। এই ছিল 5 নম্বর সেট। এবার কিন্তু আমরা 6 নম্বর সেট দেখে নেব। 6 নম্বর সেট, ছুটি ফুরিয়ে এসেছে। ছুটিটি হলো কিসের? পুজোর, গরমের, না বড়দিনের, না পরীক্ষার প্রস্তুতি? ছুটিটি হচ্ছে গরমের। আমাদের মাথায় কি? আমাদের মাথায় রয়েছে বোমারু। বোমারু কথার অর্থ কি বলতে পারবে? বোমারু কথার অর্থ হচ্ছে বোমা নিক্ষেপকারী বিমান। তাহলে বোমারু কথার অর্থ কি? বোমা নিক্ষেপকারী বিমান। তারপরে প্রশ্ন হচ্ছে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এখানে মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ হচ্ছে কালি। তোমরা খেয়াল করো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে একটি প্রবাদ বাক্য ছিল যে প্রাচীনেরা বলতেন, সেই প্রাচীনেরা বলতেন, ওখানে কিন্তু এই মসি কথাটা আছে। তারপরে প্রশ্ন হচ্ছে, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে, তাহলে মন্দিরে কোন কারক হবে? তোমাদের একটা সহজ নিয়ম বলে রাখি, যদি কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে যদি কাজটা সম্পন্ন হয়, তাহলে তোমরা ভাববে সেটা হবে কি? অধিকরণ কারক। তাহলে নিশ্চয়ই ঘন্টাটা কিন্তু নির্দিষ্ট স্থানে বাজছে। কোথায় বাজছে? মন্দিরে বাজছে। তাহলে এটা কোন কারক হওয়া উচিত? অধিকরণ কারক হওয়া উচিত। তাহলে এটা হবে অধিকরণ কারক। এবার আমরা দেখে নেব 7 নম্বর সেট। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দিলেন? সন্ধ্যাতারা পত্রিকায়। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন। এটা প্রশ্ন এর আগেও পেয়েছিলাম, নবারুণ ভট্টাচার্য। কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে কোন পেন? ফাউন্টেন পেন। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? এর আগে আমরা পেয়েছি, উত্তর অবশ্যই তোমরা পারবে, কারক বলে। মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? পূজার ঘন্টা। তাহলে পূজার ঘন্টা কোন কারক হবে? সম্বন্ধ পদ। পূজার ঘন্টা কোন কারক? সম্বন্ধ পদ। এরপর আমরা 8 নম্বর সেট দেখে নেব। বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের নাম কি হয়ে গেছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। লেখকের মতে তিনি হলেন দার্শনিক, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। বিভক্তি, বিভক্তি কখন বসে? বিভক্তি কিন্তু সর্বদা শব্দের পরে যুক্ত হয়। বিভক্তি কখন? সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এবার আমরা 9 নম্বর সেট দেখে নেব। বাবা, তোর পেটে এত কার উক্তি? তপনের মায়ের। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষকাল কথার অর্থ কি? প্রদোষকাল কথার অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ড্যাশ ছবি। তাহলে ছন্দবদ্ধ কি হবে? সাদা কালো ছবি। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি? রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তা হচ্ছে ব্যতিহার কর্তা। 10 নম্বর সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? আলোচ্য উক্তিটির বক্তাকে? আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছে ছোট মাসি। কে বলেছে? ছোট মাসি। আচ্ছা, এই কথা কখন বলেছিল বলতে পারবে? অবশ্যই বলতে পারবে তোমরা। যখন তপন 3 তলা সিঁড়িতে বসে যখন একটা আস্ত গল্প লিখে ফেলেছিল, সেই গল্পটা যখন তাড়াতাড়ি করে ছোট মাসিকে দেখায়, তখন ছোট মাসি দেখে কিন্তু এই কথাটি বলেছিল যে কোনখান থেকে টুকলিফাই করিসনি তো। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? পাবলো নেরুদার প্রকৃত নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেঞ্জ বাসুয়ালতো। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। এখানে এখানে রেখাঙ্কিত পদটি কিসের দৃষ্টান্ত? বিনা। বিনা কি? বিনা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো। কখনো বা সিংহের নিবের মুখে কি বসানো হতো? হিরে বসানো হতো। কি বসানো হতো? হিরে।
এবার আমরা 11 নম্বর সেট দেখে নেব। এদেশের কিছু হবে না উক্তিটি কার? এদেশের কিছু হবে না উক্তিটি হচ্ছে মেসোমশাই। উক্তিটি কার? মেসোমশাইয়ের। তারপর হচ্ছে অসুখী একজন কবিতায় শিশুর সঙ্গে খুন হয়েছিল কারা? শিশুর সঙ্গে খুন হয়েছিল বাড়িরা। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি। কলমে কি? কলমে হচ্ছে কায়স্থ চিনি। রাজা রাজার যুদ্ধ হয়, এখানে রাজা রাজায় হলো কি? এর আগে উত্তরটা করেছো তোমরা, ব্যতিহার কর্তা। বিভক্তি, এটাও করেছো। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। কি হয়? সর্বদা শব্দের পরে যুক্ত হয়। দেশের কিছু হবে না বলে তপনের মেসে চলে যান। এদেশের কিছু হবে না বলে তপনের মেসো কোথায় চলে যান? সিনেমা দেখতে। কোথায় যান? সিনেমা দেখতে। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, তাহলে কোন কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়? দিন ও রাত্রি। লেখকরা তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করে নিলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রযোজক কর্তা। তারপরে 13 নম্বর স্কুল হচ্ছে, 1 নম্বর হচ্ছে তপনের হাত আছে। তপনের হাত আছে কথাটির অর্থ কি? তপনের ভাষার দখল রয়েছে। কি রয়েছে? ভাষার দখল রয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ কি? হিমানি কথার অর্থ হচ্ছে তুষার। যার পোশাকি নাম স্টাইলাস। কার পোশাকি নাম স্টাইলাস? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। এ কলমে লেখা যায় না। রেখাঙ্কিত পদটি কলমে কি হবে? আচ্ছা, কিসের দ্বারা লেখা যাচ্ছে না? নিশ্চয় বুঝতে পারছো, কলমের দ্বারা লেখা যাচ্ছে না। যদি কোনো কিছুর দ্বারা যদি কাজটা সম্পূর্ণ হয়, তাহলে সেটা কি হবে? করণ কারক। তাহলে করণ কারকের এ বিভক্তি। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে কোন কারক হবে? পায়ের ধুলো, অর্থাৎ সম্বন্ধ পদ। কেন? কারণ এখানে এর বিভক্তি রয়েছে, পায়ের। প্রথম প্রশ্ন হচ্ছে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? ছোট মাসি তপনের থেকে বছর 8 বড়, অর্থাৎ বছর 8 বছরের বড়। তারপর যুদ্ধ এলো। কার মতো যুদ্ধ এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে যুদ্ধ কিভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আমি ধোপাকে কাপড় দিলাম। আমি ধোপাকে কাপড় দিলাম। ধোপাকে কি হবে? সম্বোধন পদ না সম্বন্ধ পদ না মুখ্য কর্ম না গৌণ কর্ম? উত্তর হবে গৌণ কর্ম। বাঘের ডাক শোনা যাচ্ছে। বাঘের ডাক, নিশ্চয় বলতে পারছো এখানে এর বিভক্তি রয়েছে, তার মানে সম্বন্ধ পদের উদাহরণ। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ হচ্ছে একতাবদ্ধ হওয়া। কি? একতাবদ্ধ হওয়া। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো। এই প্রশ্নটা এর আগেও করেছি, কি করলাম? হিরে। পূজার ফুল, তাহলে পূজার ফুল কি হবে? পূজার ফুল হবে নিমিত্ত সম্বন্ধ। আচ্ছা, নিমিত্ত কেন হলো? কারণ ফুলটা হচ্ছে পূজার জন্য। যদি তাহলে কিছুর জন্য যদি বোঝায়, তাহলে সেটা হয় কি? নিমিত্ত। আর এখানে র বিভক্তি আছে বলে সম্বন্ধ পদ। কারক কি? এর আগে বলেছে, কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। তাহলে ক্রিয়াপদের সঙ্গে কি নামপদের সম্পর্ক হচ্ছে কি? কারক। এরপর আমরা দেখে নেবো 16 নম্বর সেট। পাবলো নেরুদার আসল নাম, এটা তোমরা করেছো, নেকতালি রিকার্দো রেঞ্জ বাসোয়ালতো। তারপর হচ্ছে তপনের হাত আছে, এই প্রশ্নটাও করেছো। কথাটির অর্থ হচ্ছে ভাষার দখল। 60 সেকেন্ডে 1 মিনিট। আচ্ছা, এই 60 সেকেন্ড কোন কারক হবে বলতে পারবে? চেষ্টা করো। 60 সেকেন্ডে কত সেকেন্ডের দ্বারা 1 মিনিট হচ্ছে? নিশ্চয় কি কোনো কিছুর দ্বারা কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে, মানে মিনিটটা সম্পন্ন হচ্ছে। তাহলে মিনিটটা যে তাহলে মিনিট যে সম্পন্ন হচ্ছে কার দ্বারা? 60 সেকেন্ডের দ্বারা। তাহলে এটা হবে কি? কালাত্মককরণ, কারণ এখানে কাল বোঝাচ্ছে, অর্থাৎ সময় বোঝাচ্ছে। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি? এটাও করেছে, তুলি। এবার 17 নম্বর সেট হচ্ছে যে ছোট মাসে যেন একটি মুরব্বি মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে কি? এখানে মুরব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে অভিভাবক অর্থে। কি অর্থে? অভিভাবক অর্থে। আচ্ছা, মুরব্বি মুরব্বি ভাব কখন হয়েছিল? যখন ছোট মাসির বিয়ে হয়ে গেছিল, তখন কিন্তু তার ভাব কিন্তু মুরব্বি হয়ে গেছিল। অথবা এমন ইতিহাস। কেমন ইতিহাস? ইতিহাস হচ্ছে কি? আমাদের চোখ মুখ ঢাকা। তাহলে ইতিহাসটা কি? আমাদের চোখ মুখ ঢাকা।
তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন। তো কে বলতেন? লর্ড কার্জন। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক কার থাকে না? ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না সম্বন্ধ পদ ও সম্বোধন পদের। নৌকায় নদী পার হয় রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? নৌকায় কিসের দ্বারা পার হচ্ছে? নৌকার দ্বারা পার হচ্ছে, তার মানে কোন কারক হওয়া উচিত? করণ কারক হওয়া উচিত। মেসোমশাই কলেজের কি? মেসোমশাই কলেজের হচ্ছে, একটু আগে বলেছিলাম যে প্রফেসর কথার অর্থ কি? প্রফেসর কথার অর্থ হচ্ছে কি? অধ্যাপক। তাহলে উত্তর কি হবে? অধ্যাপক। কেটে গেল একটা, কি কেটে গেল একটা? সপ্তাহ। তাহলে কেটে গেল একটা কি? সপ্তাহ কেটে গেল। কলমে কাস্তে চিনি গফেতে রাজপুত। কারক কথার অর্থ কি? কারক কথার অর্থ হচ্ছে কি? এখানে কারক কথার অর্থ হচ্ছে দুই রকম। কর্তৃক এই অনুসর্গটি, কর্তৃক এই অনুসর্গটি কি হবে? শব্দজাত। কি অনুসর্গ? শব্দজাত। কারণ রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়, এখানে রবীন্দ্রনাথ হচ্ছে শব্দ, আর শব্দের পরে এই কর্তৃক অনুসর্গটি বসে আছে, তাই কর্তৃক হচ্ছে শব্দজাত অনুসর্গ। 20 নম্বর সেট হচ্ছে তা হোক নতুন নতুন অমন হয়। বক্তা কে? বক্তা হচ্ছে ছোট মাসি। পায়ে পায়ে বাঁধ, কিসের বাঁধের কথা বলা হয়েছে? পায়ে পায়ে হিমানির বাঁধ। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়া যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে, বলেছি এর আগে, ফাউন্টেন পেন। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না কার? ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না সম্বন্ধ পদ ও সম্বোধন পদের, তাহলে এখানে কোনটা আছে? সম্বন্ধ পদ। কে না জানে অম্বু, অম্বুবিম্বু অম্বুমুখে সদ্যপাতি। এখানে অম্বুবিম্বু অম্বুমুখে সদ্যপাতি কোন পদগুচ্ছ? এখানে কিসের উদাহরণ হতে পারে? এটা হবে একটা উপবাক্য কর্ম। এই ছিল তোমাদের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 1 এর এমসিকিউ সমাধান। আলোচনা কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপর আমরা এই ভলিউম 1 এর এসিকিউ এর সমাধান নিয়ে আসবো। তার আগে তোমাদের আমি বলি তোমরা অবশ্যই আগে সিলেবাসটা তোমরা কভার করবে, তাহলে তোমরা প্রশ্নবিচিত্রা সমাধান করার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো।